কই বাবু? হ্যাঁ মা। তুই এখনো যাসনি বাজারে? এই তো মা যাচ্ছি। শোন, 1 কেজি ইলিশ মাছ নিবি, আর মমিনকে বলা আছে দেখবি ও 2 কেজি খাসির মাংস দেবে। আজকে তোর আব্বার সবচেয়ে কাছের বন্ধু আসছে। যদি তোর আব্বা বেঁচে থাকতো তাহলে আমাকে এসব চিন্তা ভাবনা করতেই হতো না। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আব্বা নাই তুই কি হয়েছে, আমি তো আছি, আমি গিয়ে সব নিয়ে আসছি। এনারা হচ্ছেন আজকের গল্পের মূল ভূমিকার মা বাবা, সুরজ খান ও শাবানা বিবি। আর এই হচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র, কিউট বয় আগুনকে। সে মা বাবার সাথে তার আব্বুর খুব কাছের বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছে। এই যে আমাদের গল্পের নায়িকা তুহিনা, আজ বাড়িতে তার খুব স্পেশাল মানুষ আসছে বলে সে নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত। ভালো আছেন বাবু? না, ভালো নেই। আপনারা তো আমাদের কথা ভুলেই গেছেন। হে, কি বলছেন বাবু? আমরা আপনাদের কথা ভুলতে পারি? শোনো বাবু কি বলছে। হ্যালো। কি ব্যাপার, তুমি যে বললে আসবো না, তাহলে শেষ পর্যন্ত চলেই আসলে? কেন, তোমাদের বাড়ি আসতে পারবো না বুঝি? হ্যাঁ আসতে পারো, কিন্তু আমিও তোমাকে মজা দেখাচ্ছি। আমাকে মিথ্যে কথা বলা? ঠিক আছে, এখন ফোন রাখো, সবাই আছে। তুই তো ডিম একটা। বুবু কিসের জন্য বলছে বুঝতে পারছো না? ভাই বেঁচে থাকতে মাঝে মধ্যেই আসা হতো, কিন্তু ভাই মারা যাওয়ার পর অনেকদিন আসা হয়নি, সেই জন্যই বলছে। দেখেন বুবু, আপনারা হচ্ছেন আমার সবচেয়ে কাছের মানুষ। হয়তো কাজের চাপে এখন আসা হয় না, কিন্তু আপনারা ভাবলেন কি করে যে আমরা আপনাদের ভুলে যাব? সে তো আমরা খুব ভালো করেই জানি। আপনাদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। আসেন ভাই, আসেন, ভেতরে আসেন। বুবু, আগুনের কলেজ এখন ছুটি নাকি? হ্যাঁ বাবু, 1 সপ্তাহ ছুটিতে বাড়িতে এসেছে, তাই তো আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে বেড়াতে চলে আসলাম। খুব ভালো করেছেন। তাহলে আগুন, পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে কাকিমা। বাবু, ইয়াসিন কোথাও গিয়েছে নাকি? ওকে তো কই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও একটু বাজারে গিয়েছে। তাহলে ভাই, ব্যবসা কেমন চলছে? মা, আমি একটু আসছি। তুমি কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখুক, সবাই দেখুক। তুমি বাইরে পড়তে যাওয়ার পর থেকে আমাকে তো তুমি ভুলেই গেছো। এই পাগলি, তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ভুলে যাব? তোমাকে আমি কতটা ভালোবাসি সে তো তুমি খুব ভালো করেই জানো। আমি জানি, কিন্তু তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। আমি তোমাকে কতটা মিস করি জানো? যাকে মন থেকে ভালোবাসা যায় মানুষ তাকেই সবচেয়ে বেশি মিস করে। তুমি কি ভাবছো আমি তোমাকে মিস করি না? কিন্তু তুমি আমার ফোন ধরো না কেন? আরে বাবা, তুমি বুঝতে পারছো না কেন? আমি যখন কলেজে থাকি তখন কি করে ফোন ধরবো? তাছাড়া আমি ফ্রি থাকলেই তো তোমাকে ফোন করি। ওসব আমি কিছু জানি না। আগে আমি, তারপরে তোমার অন্য কাজ। কেন, আমাকে ছেড়ে থাকতে পারছো না? বিয়ের বয়স হয়ে গেলে এরকমই হয়। ধুর, ভালো লাগে না তোমার যত কথা। কি ব্যাপার, তুহিনাকে দেখতে পাচ্ছি না? ও পড়তে গিয়েছে নাকি? না না, ও বাড়িতেই আছে। তুহিনা। তাহলে আসিন, তোমার কাজ কেমন চলছে? ভালোই চলছে আঙ্কেল। ভালো আছেন আন্টি? বাবা, তুহিনা তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ মা, ভালো আছি। সেই ছোটবেলায় দেখেছি, এখন তুহিনা কত বড় হয়ে গেছে। হ্যাঁ ভাই, ওকে নিয়েই আমার যত চিন্তা।
ওর যত দিন দিন বয়স বাড়ছে আমার তত টেনশন বাড়ছে। এতে আবার চিন্তার কি আছে? আমাদের মেয়ে দেখতে খারাপ নাকি? তুহিনা যা সুন্দরী, ও ঠিক ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। ভাই, আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলবো? হ্যাঁ বলেন। বলছি, তুহিনার সাথে আগুনের বিয়েটা দিলে কেমন হতো? কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আগুনের তো এখনো পড়াশোনা শেষ হয়নি। ও কি এখন বিয়ে করবে? হ্যাঁ করবে। পাগলি কোথাকার। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি ভেবে দেখছি। আজকে তোমাকে দেখতে একদম ভূতনি লাগছে। আরে আরে, এই লাইফে প্রেম করব না আমি ভাবতাম, তাই তোমার স্রোতের কালবৈশাখী আমায় পাল্টে দিয়ে যায়। রূপে লক্ষণী গুণে সরস্বতী, তাই না দেখে হায়, মুক্ত ঝরা শরীর দেখে ঠিক থাকতে পারে না। চাঁদের মতো মুখটি তোমার, জ্যোৎস্নার মতো হাসি, গোলাপের মতো ঠোঁটটি তোমার, এতে আমায় দিয়েছে ফাঁসি। রূপের উপমা দিয়েছে বলে অহংকার করো নাই, অহংকার করিলে পতন হয়, সেটা সকল লোকই কয়। তোমার প্রেমে হয়েছি আমি আজ পাগল পাড়া। তুমি যদি চাঁদ হও আমি তোমার তারা। ভালোবাসার বাঁধন বেঁধে রয়েছি মরা শূন্যে, এই দেহ মন যত্নে গড়া শুধু তোমার জন্যে। কি ব্যাপার, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি এই দুদিন তোমাকে পেয়ে ভীষণ খুশি দিয়েছিলাম, কিন্তু আজ তুমি চলে যাচ্ছ। আবার কবে দেখা হবে তার ঠিক নেই। হে পাগলি, তাই বলে কাঁদতে হবে? আমাদের তো সবসময় ফোনে কথা হবে। আর তাছাড়া শুনলে না, আমার তোমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল। আর কটা দিন অপেক্ষা করো, ঠিক তোমাকে বউ বানিয়ে আমার বাড়ি নিয়ে যাব। আমি তো এই দিনটার পর চেয়ে বসে আছি গো, কিন্তু আমি জানি না আমার কপালে কি লেখা আছে। কই বাবু? হ্যাঁ মা, আসছি। এই আমি আসছি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, যা হবে ভালোর জন্যই হবে। তাহলে বাবু, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা আসছি। হ্যাঁ, আপনারা আমাদের বাড়ি অবশ্যই যাবেন। ভাই, হ্যাঁ বলেন। বলছি, আমি যে কথাটা বললাম একটু ভেবে দেখেন। হ্যাঁ শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। তুমি ওখানে আগুনের সাথে তুহিনার বিয়ের কথাতে রাজি হয়ে গেলে কেন? শোনো, ও তোমার বন্ধুর মেয়ে, ঠিক আছে, তোমাকে তোমার বন্ধু অনেক সাহায্য করেছে, এটাও মানছি। ওর মেয়ের বিয়েতে যত খরচ হবে তুমি সব দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই না যে তোমার বন্ধু ঋণ শোধ করতে গিয়ে আমার ছেলের সাথে ওর মেয়ের বিয়ে দিতে হবে। তুমি ভাবলে কি করে যে আগুনের সঙ্গে আমি তুহিনার বিয়ে দেব? আমি জাস্ট মান সম্মানের খাতিরে এই কথাটা বলতে বাধ্য হয়েছিলাম। আমি কোনোদিনই আগুনের সঙ্গে ওর বিয়ে দেব না। কি ব্যাপার ভাই, কার বিয়ের কথা হচ্ছে? হে, আগুনের বিয়ের ব্যাপারে। তাহলে আগুনের সাথে তুহিনার বিয়ে ঠিক হয়ে গেল? মানে? হ্যাঁ, আগুন তো তুহিনাকে অনেক আগে থেকেই ভালোবাসে। এই না ভাবি। দেখেছো তোমার ছেলে তাড়াতাড়ি কত দূর পৌঁছেছে? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখছি। আগুন, আগুন! হ্যাঁ আব্বা। এসব আমি কি শুনছি? তুই নাকি তুহিনাকে ভালোবাসিস?
কি হলো, চুপ করে আছিস যে? হ্যাঁ আব্বা। আর কোথাও মেয়ে পেলি না? ওই মেয়েকে তোকে ভালোবাসতে হলো? তুমি চুপ করো। দেখ, যতদূর এগিয়েছিস ওই অবধি থাক। আজকের পর থেকে আর ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবি না, আমাকে যেন আর দ্বিতীয়বার না শুনতে হয়। ঠিক আছে আব্বা। কি গো, তোমাকে ফোন করছি আর তুমি ফোন ধরছো না? আজকের পর থেকে তুমি আর আমাকে ফোন করো না। কি? এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। কেন? শুধু এইটুকুই জেনে রাখো, আমাদের এই সম্পর্কটা আমার বাবা মা কোনোদিনই মেনে নেবে না। মা, তুই আগুনকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমি ওকে অনেক ভালোবাসি। আমি জানি তোর সঙ্গে আগুনের বিয়ে কোনোদিনই হবে না, কারণ আমরা গরিব মানুষ, ওদের মতো বড় লোক না। কাঁদিস না, যাকে পাওয়া যাবে না তাকে ভেবে কষ্ট পাস না। তাছাড়া আমি আগে থেকেই জানতাম তোর সঙ্গে ওর আগুনের বিয়ে কখনোই দেবে না। এর জন্য তো তোর ভাই তোর জন্য একটা ছেলে দেখেছে, আজকে ওরা তোকে দেখতে আসছে। মা, কিরে, এত তাড়াতাড়ি ফোন করে ডাকলি, কি হয়েছে? আর বলিসনি, তুই না বিয়ে ঠিক হয়ে গেছে। কি হঠাৎ করে ওর বিয়ে কোথায় ঠিক হলো? কালকে ছেলের তরফ থেকে তুই নাকে দেখতে এসেছিল, তুই নাকি দেখে ওদের ভীষণ পছন্দ, তাই হঠাৎ করে ডেটটা হয়ে গেল। ও, এইসব বাদ দে, বাড়িতে এখন অনেক কাজ, চল হাতে পাতে সব কাজ করতে হবে। আরে হঠাৎ করে তুই না আমাদের বাড়িতে যে? হ্যাঁ আঙ্কেল, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, এসো মা। আঙ্কেল, পরশুদিন আমার বিয়ে, এই নিন আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। আন্টি, আগুন কোথায়? ওকেও আমি বন্ধু হিসেবে আলাদা ইনভাইট করব। ও ঘরে আছে, যাও। এই নাও, দেখো আমার বিয়ে, আমি তোমার জন্য স্পেশাল কাট করেছি, এটাই তো তুমি চেয়েছিলে। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিলে? বিশ্বাস করো আগুন, আমি তোমাকে ছাড়া আর অন্য কারোর সাথে সংসার করতে পারবো না। তুমি পারলেই বেঈমানটাকে ক্ষমা করে দিও। আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম, আমি তোমার জীবনটাকে ভেঙে তছনছ করে দিলাম। আমি আসছি।
বিদায় বন্ধু, চির বিদায়। কি রে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? কি চেয়েছিল মন, কি যে পেল, দুঃখ ভরাই দুনিয়ায়। কি চেয়েছিল মন, কি যে পেল, দুঃখ ভরাই দুনিয়ায়। তুমি বাংলে হৃদয় কোন কারণে, রেড সিগন্যাল কেন এলো কারণে, বোকা স্বপ্ন কষ্ট দেয় মনের খাতায়, নোনা বৃষ্টির ঢেউ ওঠে চোখের পাতায়। কি চেয়েছিল মন, কি যে পেল, দুঃখ ভরা এই দুনিয়ায়। আজকে আমাকে বিয়ের সাজে কেমন লাগছে? তুই যে আমার কে বোঝাবো কি করে বল, ভাঙা মন নিয়ে আজ ছুটছি মৃত্যুর পথে। বোঝে না বুঝে মন, তুই যে আমার না, জানি না কেন যে আজ দুজনে দুই পৃথিবী। আমি দাঁড়িয়ে আছি আজ কষ্টের মেলায়, হেরে গেলাম আজ আমি অবহেলায়, বোকা স্বপ্ন কষ্ট দেয় মনের খাতায়, নোনা বৃষ্টির ঢেউ ওঠে চোখের পাতায়। কি চেয়েছিল মন, কি যে পেল, দুঃখ ভরা এই দুনিয়ায়। সেই স্মৃতিগুলো ঘুমোতে দিচ্ছে না, ভুলতে চাইছি তবু কেন যে পারি না। ভাবিনি কখনো আমি আমার পোষা পাখি বাসা বাঁধিবে আজ, কেন অন্যের বাসায়। গ্রিন সিগন্যাল তুই ছিলি মোর জীবনে, লকডাউন কেন এলো কারণে, বোকা স্বপ্ন কষ্ট দেয় মনের খাতায়,
বৃষ্টির ঢেউ ওঠে চোখের পাতায়। কি চেয়েছিল মন, কি যে পেল, দুঃখ ভরা এই দুনিয়ায়। কি চেয়েছিল মন, কি যে পেল, দুঃখ ভরা এ দুনিয়ায়। আরে বন্ধু চল হাড্ডা দিবি। তুমি? হ্যাঁ, আমি বাড়ি থেকে চলে এসেছি। কি? ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 কবে আসছে, কখন আসছে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক, এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 এ থাকছে তুহিনা এবং আগুন এবং আরো অন্যান্য অনেকেই থাকছে, এবং পার্ট 2 কবে আসছে সেই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটিকে লাইক করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে। আপনাদের কেমন লেগেছে নাটকটি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না প্রিয় দর্শক, কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি হাইলাইট করব। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 কবে আসছে, কখন আসছে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক, এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 এ থাকছে তুহিনা এবং আগুন এবং আরো অন্যান্য অনেকেই থাকছে, এবং পার্ট 2 কবে আসছে সেই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটিকে লাইক করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে। আপনাদের কেমন লেগেছে নাটকটি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না প্রিয় দর্শক, কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি হাইলাইট করব। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 কবে আসছে, কখন আসছে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক, এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 এ থাকছে তুহিনা এবং আগুন এবং আরো অন্যান্য অনেকেই থাকছে, এবং পার্ট 2 কবে আসছে সেই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটিকে লাইক করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে। আপনাদের কেমন লেগেছে নাটকটি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না প্রিয় দর্শক, কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি হাইলাইট করব। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 কবে আসছে, কখন আসছে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক, এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 এ থাকছে তুহিনা এবং আগুন এবং আরো অন্যান্য অনেকেই থাকছে, এবং পার্ট 2 কবে আসছে সেই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটিকে লাইক করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে। আপনাদের কেমন লেগেছে নাটকটি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না প্রিয় দর্শক, কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি হাইলাইট করব। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 কবে আসছে, কখন আসছে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক, এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 এ থাকছে তুহিনা এবং আগুন এবং
আরো অন্যান্য অনেকেই থাকছে এবং পার্ট 2 কবে আসছে সেই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটিকে লাইক করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে। আপনাদের কেমন লেগেছে নাটকটি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না প্রিয় দর্শক। কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি হাইলাইট করব। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 কবে আসছে, কখন আসছে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক, এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 এ থাকছে তুহিনা এবং আগুন এবং আরো অন্যান্য অনেকেই থাকছে এবং পার্ট 2 কবে আসছে সেই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটিকে লাইক করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে। আপনাদের কেমন লেগেছে নাটকটি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না প্রিয় দর্শক। কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি হাইলাইট করব। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 কবে আসছে, কখন আসছে সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, স্কিপ করে বেরিয়ে গেলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় দর্শক, এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিতে ভুলবেন না। চলুন শুরু করছি আজকের ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাগ্যের পরিহাস নাটক পার্ট 2 এ থাকছে তুহিনা এবং আগুন এবং আরো অন্যান্য অনেকেই থাকছে এবং পার্ট 2 কবে আসছে সেই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটিকে লাইক করে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক করে। আপনাদের কেমন লেগেছে নাটকটি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাবেন না প্রিয় দর্শক। কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলি হাইলাইট করব।